নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিক্সিতে কিভাবে চাল গুঁড়ো করতে হয় এবং চালের ভিতরের যে অংশটা থাকে সেটা কিভাবে বার করতে হয় সেটা আমি দেখাবো। চালের ভিতরের অংশটাকে কচা বলে, ওটা দিয়ে কিন্তু খুব সুন্দর পায়েস বানানো যায়। প্রথমে আমি এখানে 1 বাটি চাল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম জল। এবার আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে জলটা আমি ফেলে দেব। চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এই জলটা দিয়ে আমি এই চালটাকে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে দেব। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর, আর এই 20 মিনিটের মধ্যে চালটা কি সুন্দর ফুলে উঠেছে জলটা সোক করে। 15 থেকে 20 মিনিটের বেশি রাখলে কিন্তু হবে না। চালের জলটা আমি ঝারিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি একটা সাদা কাপড় আর নিচে দিয়ে দিয়েছি খবরের কাগজ 2 ভাঁজ করে। এবার এই জল ঝরানো চালটা আমি এর মধ্যে দিয়ে, চালটা দেখুন আমার ভেঙে ভেঙেও আসছে, খুব সুন্দর ভিজে গেছে। এই কাপড়ের মধ্যে দিয়ে আমি জলটা শুকিয়ে নেব। এটাও আমার মিনিট 15 সময় লাগবে। এইভাবে আমি পাতিয়ে দেব, কাপড়ে জলটা টেনে নেবে আর নিচে যে খবরের কাগজ পাতিয়ে দিয়েছি ওটাতেও জলটা সোক করে নেবে। আর আমি মাঝে 1-2 বার এটা নেড়ে দেব। আপনারা ফ্যানের নিচেও দিতে পারেন, রৌদ্রেও দেওয়া যেতে পারে, তবে রৌদ্রে মিনিট 5 দিতে হবে। আর ঘরেতে দিলে মিনিট 15 দিলেই হয়ে যাবে। ফিরে এলাম মিনিট 15 পর, আর দেখুন চালটা আমার অল্প অল্প ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি চালটাকে এক জায়গায় করে নেব। আর নিচে খবরের কাগজে জলটা সোক করে নিয়েছে। এইভাবে চালটা আমি এক জায়গায় করে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এবার এই চাল থেকে অর্ধেকটা পরিমাণ চাল আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর বাকি অর্ধেকটা আমি পরে করব। এবার এই মিক্সিং জারের ঢাকনাটা আমি বন্ধ করে মিক্সিতে বসিয়ে দিয়েছি। এবার মিক্সিটা আমি অন করে এইভাবে 1 মিনিটের বেশি সময় রেখে চালটাকে আমি ভালোভাবে গুঁড়ো করে নেব। দেখুন চালটা আমার গুঁড়ো হচ্ছে। চালটা যত ভালো গুঁড়ো হবে তত গুঁড়োটা আস্তে আস্তে উপর দিকে উঠে আসবে। দেখুন চালটা আমার গুঁড়ো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখনও আরেকটু আমি ভালোভাবে গুঁড়ো করে নেব। এবার আমি মিক্সিটা বন্ধ করে দিয়েছি। এবার খুলে দেখে নেব। দেখুন এটা আমার খুব সুন্দর মিহি গুঁড়ো হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিয়ে বাকি চালটা থেকেও আমি করে নেব এভাবে গুঁড়ো। ওটা ঢেলে নিয়ে আমি বাকি চালটাকেও মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এবার এটাকেও আমি পিষে নেব। এবার এটা থেকেই আমি দেখাচ্ছি কিভাবে চালের ভিতরের কচাটা রেখে দিতে হয়। এটাকে আমি আগের মতন অতটা সময় ধরে পিষবো না, একটু অল্প সময় পিষবো, যার ফলে ভিতরের যে চালের মাছ থাকে সেই মাছটাকেই কচা বলে আর ওটা দিয়ে খুব সুন্দর পায়েস হয় আর পায়েসের খুব সুন্দর গন্ধও হয়। দেখুন এটা আমি হালকা দানা দানা মতন রেখে পিষে নিয়েছি। এবার আমি এগুলোকে টুকে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা টুকনি, আমরা এটাকে টুকনি বলি বা অনেকে ছাঁকনিও বলে থাকেন। এবার আমি চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে আমি ভালোভাবে গুঁড়োটা বার করে নেব এই টুকনির দিয়ে টুকে টুকে। আপনারা এটা কাপড় দিয়েও করতে পারেন, এই ধুতি কাপড় কিংবা অন্য কোনো সুতির কাপড় দিয়েও করতে পারেন। আমি এখানে অল্প পরিমাণ করে দেখাচ্ছি বলে এই টুকনিতে করে দেখাচ্ছি। আর এর নেটটা খুব ঘন আছে কাপড়ের মতোই, সেই জন্য আমি এটাতে করে দেখাচ্ছি। যখন অনেকটা করতে হয় তখন কিন্তু কাপড়ে করলেই খুব ভালো হয়। এইভাবে আমি গুঁড়োটা বার করে নেব। দেখুন গুঁড়োটা আমার বার হয়ে গেছে আর ভিতরের চালের যে মাছ আছে, যে কচাটা, এটা থেকে গেছে। এইভাবে চেলে আরেকটু আমি করে নেব।
দেখুন এটা খুব মিহি সুজি হয় যেরকম, ঠিক সেরকমই দেখতে হয়েছে। আর এই 1 বাটি চাল থেকে আমার হাফ কাপ মতন কচা বেরিয়েছে। আর এটা কিন্তু দুধের মধ্যে দিয়ে পায়েস করলে খুব সুন্দর ফুলে ওঠে, অনেকটা পরিমাণ হয়। এইভাবে আমি কচাটা বার করে নেব আর গুঁড়োটা করে নেব টুকে টুকে। দেখুন আমার এখানে পুরো চালের গুঁড়োটা একটা থালাতে নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে খুব সুন্দর গন্ধও আসছে। এরকম 1 বাটি অর্থাৎ 250 গ্রাম চাল থেকে আমার এতটা গুঁড়ো আর হাফ কাপ মতন কচা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।